অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই অনুষ্ঠানে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহর মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো অসুস্থতায় থাকেন বা কোনো পেরেশানিতে আছেন বা কোনো কাজে আপনি সফলতা পাচ্ছেন না, অথবা আপনি অনেক দিন যাবৎ ব্যবসায় লসে আছেন, ব্যবসা হচ্ছে না, বা আপনার উপরে এমন কিছু মনে হচ্ছে আপনার উপর উপরোক্ত কোনো সমস্যা আছে, ইত্যাদি সকল বিষয়ের জন্য আপনি চাইলে ইস্তেখারা করাতে পারেন, অথবা আপনি রুহানি চিকিৎসাও নিতে পারেন। আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। ইস্তেখারার জন্য আপনাদের নাম, মায়ের নাম এবং কি সমস্যা এটি বললে ইনশাআল্লাহুল কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। ইসলামী বোনেরা, আপনারা অবশ্যই কোনো পুরুষের মাধ্যমে বা আপনার ঘরে যদি কোনো ছোট সন্তান থাকে তার মাধ্যমেও হলেও আপনি কল করে আপনারা আপনাদের সমস্যা জানাতে পারেন, অথবা মেসেজ করে, টেক্সট করে আমাদেরকে লিখে দিতে পারেন। ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। বিশেষ করে জুমার দিন দুরূদে পাক পাঠ করার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে উৎসাহিত করা হয়েছে। যেমন আল্লাহর প্রিয় নবী, আখরি নবী, সর্বশেষ নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা সকলে একবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন প্যাকেজ নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ভিডিও প্যাকেজ রয়েছে। পাশাপাশি আমরা একটি নতুন সেগমেন্ট অনুষ্ঠানের মধ্যে নেওয়ার চেষ্টা করছি, আর তা হচ্ছে আজকের রুহানি চিকিৎসা। জি হ্যাঁ, আজকে আমরা একটি রুহানি চিকিৎসা জানবো। আজকের রুহানি চিকিৎসা আর তা হচ্ছে হুয়াল্লাহুর রহিম। হুয়াল্লাহুর রহিম বলা হয় যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করে নেবে, ইনশাআল্লাহুল কারীম শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকবে এবং ইমানের সাথে মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। ইমান কত বড় নিয়ামত! আর একজন মানুষের সবচেয়ে বড় যে নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যে নিয়ামত, এটা হচ্ছে ইমান নিয়ে মৃত্যুবরণ করা। তো আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সহিত মৃত্যু নসিব করুক। আর ইমানের সহিত মৃত্যু নসিবের জন্য চাইলে আমরা এই আমলটি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। দর্শকবৃন্দ, আপনাদের কল মেসেজ নেওয়ার আগে আসুন আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ভিডিও প্যাকেজটি দেখে নেই আজকে কি রুহানি চিকিৎসা রয়েছে। জি, সকল সমস্যার সমাধানের আমল হামিম লা ইউনসারুন 41 বার 41 টাইম, শুরু ও শেষে একবার দুরূদ শরীফ সহ। বিয়েতে বাধা, পারিবারিক ঝগড়া, জাদু, জিনের প্রভাব, ক্যান্সার এবং অন্যান্য ক্ষতিকর রোগের চিকিৎসা এবং বিভিন্ন ধরনের দুশ্চিন্তা থেকে
মুক্তির জন্য প্রতিদিন যে কোনো সময় পাঠ করুন। অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহুল করিম উত্তম ফলাফল দেখতে পাবেন। উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত প্রতিদিন এই আমল করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কিবলা শাইখ হযরত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুবই চমৎকার একটি ওজিফা দিয়েছেন। যদি আমরা আমাদের কাজে আটকে যাই বা আমাদের কোনো কাজ না হয়, কি ক্যান্সার বা বড় কোনো রোগের মধ্যে আক্রান্ত আছে, চাইলে আমরা এই আমলগুলি করতে পারি। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আমাদের এই পেরেশানিগুলো দূর হবে। আসুন আমরা শুরুতেই কল নেব। ইনশাআল্লাহুল কারীম দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম খুরশেদ আলম। জি, আমার মেয়ে ইন্টারমিডিয়েট পাস করার পরে করতে মনে চাচ্ছে না, মাথা ধরা থাকে, বমি হয়, জ্বর আসে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম ফাতেমা নাজমা বেগম। খুরশেদ আলম ভাই আমাদেরকে কল করেছেন যে মেয়ে ইন্টারমিডিয়েট পড়ছে, পাশ করার পরেও পড়তে মন চাচ্ছে না। এজন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, জ্বর আসে, বমি করে। আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। আমার মাথায় টিউমার হয়েছিল, আমি ইন্ডিয়াতে গিয়ে একটা অপারেশন করছিল। অপারেশন করার পরে বছর ভালো পেলাম, আর বছর পর থেকে খারাপের দিকে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। মোহাম্মদ ইলিয়াস ভাই আমাদেরকে কল করেছেন যে মাথায় টিউমার হয়েছে। আল্লাহ পাক আপনার সকল সমস্যাকে সমাধান করে দিক। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা জেলা আগামী। জি, আমাদের বাসায় মনে করেন বিপদ আপদ অনেক ছাড়া নাই, সবসময় বিপদ আপদ লেগে থাকে। আচ্ছা, গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছেন যে আলামিন ভাই বাসায় বিপদ আপদ লেগেই থাকে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নীলফামারী জেলাতে বলতেছি। জি, আমার ভাই যে কাজেই যায় সে কাজেই সফল হয় না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম আব্দুল হালিম সবুজ, তার মায়ের নাম মোহাম্মদ আনোয়ারা বেগম। আচ্ছা, নীলফামারী থেকে আমাদেরকে কল করেছেন যে ভাই যেই কাজে যায় সেই কাজেই সফলতা হয় না, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ভাইয়ের নাম দিয়েছেন আব্দুল হালিম সবুজ, তার মায়ের নাম সহ দিয়েছেন। আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহুল কারীম আপনাকে ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম হচ্ছে দেওয়ান সলিম রাজা পলাশ। আমার হার্টের সমস্যা। আচ্ছা, দেওয়ান সেলিম রেজা ভাই আমাদেরকে কল করেছেন যে হার্টের সমস্যা। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম আপনাকে রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সিরাজগঞ্জ জেলা থেকে আলামিন মির্জা বলছি। আমার ছেলে লেখাপড়া করে অনেক, কিন্তু স্মরণ থাকে না। আমার ছেলে দুর্বল, চিকিৎসা। আচ্ছা, আল্লাহ পাক দয়া করুক। আদিজন আমাদেরকে কল করেছেন, ছেলের স্মরণ শক্তি দুর্বল। সিরাজগঞ্জ থেকে আলামিন মির্জা ভাই আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার ছেলের স্মরণ শক্তি নেই। আল্লাহ পাক ছেলের স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দিক, স্মরণ শক্তি যেন বৃদ্ধি পায়, এর জন্য ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। তরিকুল ইসলাম রাতুল। আমাদের ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না। আগে ব্যবসায় ভালোই ছিল, এখন ব্যবসা ভালো যাচ্ছে না, লস হয়। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম তানিয়া আক্তার। আমাদেরকে তরিকুল ইসলাম ভাই কল করেছেন যে ব্যবসায় আয় উন্নতি নেই, বরকত নেই। পূর্বে ভালোই ছিল, এখন ব্যবসায় ভালো হচ্ছে না, লস হচ্ছে। এই জন্য আপনি আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। আল্লাহ পাক দয়া করুক আপনার উপরে। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হাসান মিয়া। জি, আমার মেয়ের কথা অস্পষ্ট, এর জন্য রুহানি চিকিৎসা চাই। হাসান মিয়া ভাই আমাদেরকে কল করেছেন, মেয়ের কথা অস্পষ্ট, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মেয়ের সমস্যাকে সমাধান করে দিক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মোহাম্মদ ইলিয়াস ভাই কল করেছেন যে মাথায় টিউমার হয়েছে। আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিক। আমরা দোয়া করি
আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আপনি আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু, এই ওয়াজিফাটি 100 বার পড়বেন। শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ কারীম পানিতে ফু দিয়ে পানিও পান করবেন এবং প্রয়োজন অনুযায়ী পানি আরও ব্যবহার করতে পারবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। সম্ভব হলে নিজেও পড়বেন, যদি সম্ভব না হয় তাহলে অন্য কাউকে পড়িয়েও আমলটি করতে পারবেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। গাইবান্ধা থেকে আমাদেরকে আলামিন ভাই জানিয়েছেন যে বাসায় বিপদ আপদ লেগেই থাকে। আল্লাহ তাআলা আপনার এই সমস্যাকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে 111 বার পড়বেন। পরে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ঘরের যারা অন্য সদস্য আছে তাদেরকেও আমলটি করতে বলুন। আল্লাহ পাকের দোয়ায় আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে দেওয়ান সেলিম রেজা পলাশ ভাই আমাদেরকে কল করেছেন, হার্টের সমস্যা। আল্লাহ পাক সুস্থতা দিক, আমরা দোয়া করি। একটি সাদা কাগজ নিয়ে সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 76 বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করবেন। ধৌত করে ওই পানি পান করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে। সিরাজগঞ্জ থেকে আলামিন মির্জা ভাই জানিয়েছেন যে ছেলের স্মরণ শক্তি দুর্বল, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য আপনি এই কাজটি করতে পারেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পরে আপনি কাঠবাদাম নিতে পারেন। কাঠবাদামের মধ্যে আপনি 3টি বাদামের উপরে 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পরে 3টি বাদামকে আপনি দম করাবেন, ফু দিবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। ফু দিয়ে একটি বাদাম তৎক্ষণাৎ সাথে সাথে খেয়ে নেবেন, অর্থাৎ আপনার বাচ্চাকে খেতে বলবেন। আরেকটি হচ্ছে সকালে বাই মুখে খালি পেটে খেতে বলবেন। আরেকটি হচ্ছে দুপুরবেলা খাবে। এভাবে 21 দিন পর্যন্ত কন্টিনিউ খাওয়াবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার ছেলে সন্তান এর যে সমস্যার কথা আপনি জানিয়েছেন, স্মরণশক্তি দুর্বল, আল্লাহ পাক চাইতো তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে। হাসান মিয়া ভাই জানিয়েছেন মেয়ের কথাও স্পষ্ট, আল্লাহ পাক দয়া করুক। এর জন্য কুরআনুল কারীমের সূরা তাহা এর 4টি আয়াতে মুবারকা রয়েছে, চাইলে আপনারা এটির উপর আমল করতে পারেন। খুবই সহজ 4টি আয়াতে মুবারকা, আমাদের অনেকের মুখস্থ আছে। ওজিফাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি শরহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই 4টি আয়াতে মুবারকা পরে পানিতে ফু দিয়ে পানি পান করান এবং আপনার মেয়ের মুখে দিনে একবার হলেও কমপক্ষে ফু দিবেন। ইনশাআল্লাহ কারীম আপনার মেয়ের যে সমস্যা আছে সমাধান হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য খুরশেদ আলম ভাই জানিয়েছিলেন যে মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পরেও পড়ালেখা করতে চাচ্ছে না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদু এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো যদি হয়তো কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, আপনি খবর নিয়ে দেখতে পারেন বা পরামর্শ দিব। যদি অন্য কোনো প্রতিষ্ঠানে পড়তে চায় যেখানে শরঈ পর্দার এবং সকল বিষয় শরীয়ভাবে পড়ারও অনুমতি হবে, এমন মাদ্রাসা বা এমন পরিবেশ প্রতিষ্ঠান থাকলে আপনি চাইলে আপনার সন্তানকে অন্য জায়গাতে আপনি এভাবে ভর্তি করাতে পারেন। আল্লাহ পাক দয়া করুক। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে নীলফামারী থেকে একজন কল করেছিলেন যে ভাই যেই কোনো কাজেই যায় না কেন ভাইয়ের কাজের সফলতা আসে না। ভাইয়ের নাম দিয়েছিলেন আব্দুল হালিম। তো আমরা আব্দুল হালিম ভাইয়ের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ দ্রুত কাজের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো কাজে যেন সফলতা আসে, এজন্য কাজ শুরু করার পূর্বে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ 20 বার পাঠ করে কাজ শুরু করতে বলবেন। ইনশাআল্লাহ কারীম কাজের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ। তরিকুল ইসলাম রাসেল ভাই আমাদেরকে কল করেছেন, ব্যবসায় আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, পূর্বেই ভালো ছিল কিন্তু এখন হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে
সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা ব্যবসাতে বরকত দিক, আমরা দোয়া করি। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যাদের ব্যবসা ভালো চলে না, ব্যবসা হচ্ছে না, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন। এটাকে লেমোডিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা ঘরের মধ্যে এটাকে ঝুলিয়ে দিবেন, লটকিয়ে দিবেন ইনশাআল্লাহুল কারীম। এভাবে করার মাধ্যমে আল্লাহ পাক চাইতো ব্যবসাতে বরকত হবে ইনশাআল্লাহ। লেখার ক্ষেত্রে ইরাব দেওয়ার প্রয়োজন হয় না, এটা খেয়াল রাখবেন। এবং সম্ভব হলে উজু সহকারে তাবিজ লেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বরকত হবে। যিনি সহিহ শুদ্ধভাবে লিখতে পারে এমন কার মাধ্যমে লিখাবেন। আমাদের আরেকটি প্যাকেজ রয়েছে ভিডিও কলের মাধ্যমে, যারা আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন তাদের ভিডিওগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দেখব কারা আমাদেরকে কল করেছেন। যে ভিডিও কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলী, আমি বলতেছি মিরপুর, ঢাকা থেকে। আমার হুজুরের আছে একটা প্রশ্ন, হুজুর অ্যালার্জির জন্য কোনো চিকিৎসা আছে? আমাদেরকে মিরপুর, ঢাকা থেকে এক ভাই কল করেছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, অ্যালার্জির জন্য কোনো রুহানি চিকিৎসা আছে কিনা। জি প্রিয় ভাই, অবশ্যই অ্যালার্জির জন্য কোরআনই ওজিফা রয়েছে, আপনি চাইলে এটি করতে পারেন। তা হচ্ছে কোরআনুল কারীমের সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি 21 বার 14 নং আয়াতে মুবারকা পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম অ্যালার্জির সমস্যা ইনশাআল্লাহুল কারীম সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তরও দিব আমরা, দেখব কারা আমাদেরকে মেসেজ করেছেন। আমাদেরকে একজন মেসেজ করেছেন যে ইস্তেখারার জন্য আমার মেয়ে বাইরে গেলে প্রায় পা মচকে পড়ে যায়, উপরন্তু কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য দেখতে চাই। তো নাম দিয়েছেন তামান্না জাহান, ঝিনাইদহ থেকে। তো আমরা আপনার মেয়ের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন, জাদু বা উপরোক্তি সমস্যা আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমার ছেলে রাতে অনেক কান্নাকাটি করে, আল্লাহ তাআলা দয়া করুক, আপনি ইয়া মুমিনু 115 বার পরে আপনার ছেলেকে দম করিয়ে দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম আপনার মেয়ে বা ছেলে যার কথা বলেছেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার বড় আপুর বিয়ে হচ্ছে না, আল্লাহ পাক দয়া করুক। যাদের বিবাহ হয় না চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া ওয়াহাবু 300 বার, শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না আমলগুলো কন্টিনিউ করতে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক চাইতে দয়া হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার স্বামী কোনো কাজ পায় না, কোনো কাজ করতে গেলে বাধা আসে, আল্লাহ পাক দয়া করুক কাজের মধ্যে যেন সফলতা আসে। এর জন্য কাজ শুরু করার পূর্বে ইয়া নাফিউ শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 20 বার পড়ে নেবেন। এরপরে কাজে নামবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতেও কাজের মধ্যে বরকত আসবে, আল্লাহ পাক চাইতেও ইনশাআল্লাহুল কারীম কাজের মধ্যে সফলতা আসবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে আমাদেরকে মেসেজ দিয়েছিলেন। একজন জানিয়েছেন যে 8 বছর যাবৎ পাইলসের সমস্যার মধ্যে আছে, আল্লাহ তাআলা দয়া করুক। এর জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন। খুবই চমৎকার একটি ওজিফা রয়েছে, কোরআনি ওজিফা, তা হচ্ছে সূরাতুল আ'লা। এই সূরাটি পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতো আপনার এই সমস্যা ইনশাআল্লাহুল কারীম, পাইলসের সমস্যা ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে শুরুতে মেসেজ করেছিলেন যে আমি গাইবান্ধা থেকে বলছি, আমার বোনের বিয়ে হচ্ছে না, তার জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন, বোনের নাম দিয়েছেন জেরিন। তো আমরা ওনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। যাদের বিবাহ হয় না আপনারা চাইলে এই আমলটা করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পড়বেন এবং কন্টিনিউ আমলটি করবেন যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না। আমলটি করতে থাকবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে ময়মনসিংহ থেকে জানিয়েছেন যে ইস্তেখারা করাতে চাই, আমার মেয়ের জন্য একটি ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ ভাই, ইনার মেয়ের জন্য ইস্তেখারার জন্য নাম দিয়েছিলেন। মেয়ের সমস্যা হচ্ছে অনেক কান্না করে,
মায়ের কুলেও অনেক কান্না করে, তো এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার ভাই হঠাৎ অবাধ্য হয়ে গিয়েছে, কারো কথা শোনে না, সে কারো কথা মানেও না, একা একা সবসময় রুমে থাকে, কারোর সাথে মিলামেশা করে না, ইস্তেখারা করাতে চায়। ভাইয়ের নাম দিয়েছেন তাওহীদুল ইসলাম। আমরা আপনার ভাইয়ের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদু এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অনেক সময় খারাপ সঙ্গের কারণে বা বিভিন্ন সমস্যার কারণেও এমনটা হয়ে যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি অবাধ্য সন্তান যারা রয়েছে তাদেরকে বাধ্য করার জন্য। চাইলে এই আমলটা করা যায়, আপনারা চাইলে এটি করতে পারেন। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আপনি প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে হাত রেখে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পড়ে নেবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সন্তান বাধ্য হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার নাম জামাল হোসেন, নানির নাম সহ দিয়েছেন, জানিয়েছেন ব্যবসায়ী অনেক সফল ছিলেন কিন্তু এখন ভালো নেই, যেই কাজে যাই না কেন ব্যর্থ চলে আসে। আল্লাহ তাআলা দয়া করুক। তো কাজে সফলতার জন্য পূর্বেও আরজ করেছি, আবারও বলছি, আপনি এই ওয়াজিফাটি পড়তে বলুন। যে কোনো কাজের পূর্বে শুরুতে দুরূদ শরীফ পাঠ করে ইয়া নাফিউ ইয়া নাফিউ 20 বার পাঠ করতে বলবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কাজের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন আমার বয়স 25 কিন্তু বিয়ে হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, বিয়ে যাদের হয় না আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে শুরু শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে ইয়া ওয়াহাবু 300 বার পড়বেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না আমলগুলো কন্টিনিউ করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আসানি হবে, দ্রুত বিবাহের ব্যবস্থা হবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে মেসেজ বা কলের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও ভিডিও কল রয়েছে আরেকটি, ইনশাআল্লাহ কারীম এটি নিব, দেখব কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছেন, আমরা ভিডিও কল নেব ইনশাআল্লাহ কারীম। জি, কলটি চালিয়ে দিন। আমার নাম আশরাফুল ইসলাম হামজা। আমার বেশি খাবার একটু খাবার খেলেই আর কি আবার খাবার রিপিট এসে পড়ে আর কি, পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, ডাক্তার দিয়েছি, সমস্যাটা সলভ হয় নাই আর কি। তার জন্য আমি আপনার হুজুরের কাছে রুহানি চিকিৎসা যাচ্ছি। আচ্ছা, আল্লাহ তাআলা দয়া করুক, আমাদেরকে একজন কল করেছেন, পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। আল্লাহ পাক দয়া করুক, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া মুহি 7 বার পাঠ করে আপনি পেটে দম করাবেন, পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আর প্রিয় ভাই, আপনাকে বলবো, আপনি নরসিংদী থেকে হয়তো আমাদেরকে কল করেছেন ভিডিও কল, তো খাবারের ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। খাবারের ক্ষেত্রে আমরা কি খাচ্ছি এটার দিকেও খেয়াল রাখতে হবে। আমরা কিভাবে খাবারের পর কতটুকু আমরা সময় নেই, কারণ খাবারের সাথে সাথে পানি পান করাও কিন্তু গ্যাস্ট্রিক হওয়ার একটা কারণ হতে পারে। তো এটি খেয়াল রাখবো আমরা অবশ্যই। আল্লাহ পাক চাইতো আসানি হবে ইনশাআল্লাহ। একজন আমাদেরকে একটি আইডি থেকে কমেন্টস করেছেন, আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি, এই আইডি থেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বললেন হুজুর, আমি রুহানি চিকিৎসা করাতে চাচ্ছিলাম এবং ইস্তেখারা, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য আপনি নাম দিয়েছেন সাদিক মিয়া এবং মায়ের নাম দিয়েছিলেন। তো আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা আমরা পাইনি। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা পাইনি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন, দাউদের জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি, কমেন্টস করেছেন দাউদের জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া রকিবু 3 বার পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো দয়া হবে, ইনশাআল্লাহ আপনার দাউদের সমস্যা সমাধান হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম কিছু কল আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, দেখব কারা কল দিয়েছেন আমাদেরকে। জি, কল শুনিয়ে দিন। গাজীপুর জেলা থেকে।
আমার এক নাতি মাঝে মধ্যে মাথা ঘুরায়, ভয় পায়, একটু অসুস্থ হয়ে যায়, রুহানি চিকিৎসা চাই একটু। আচ্ছা, গাজীপুর থেকে আমাদেরকে একজন কল করেছেন যে নাতি মাথা ঘুরায় এবং ভয় পায়। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কিশোরগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমার মাথায় চাপ দিয়ে রাখে, ভয় ভয় কাজ করে, বিশেষ করে রাত্রিবেলায় ঘুম হয় না, ইফতেখারে করতে চায়। মায়ের নাম সরুফা খাতুন। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে আলমগীর হোসেন ভাই কল করেছেন, মাথায় চাপ লাগে, ভয় কাজ করে, রাতের বেলা ঘুম হয় না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আপনারা এই সমস্যাকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। বিশেষ করে আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্টও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাচ্চারা বড় ছিল 9 মাস, শুধু কান্দাকাটি করে, হাওয়ালেও কান্দে, না হলেও কান্দে। আচ্ছা, আলামিন ভাই আমাদেরকে কল করেছেন যে ভৈরব থেকে বাচ্চা শুধু কান্না করে। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা। জি। আমার হয়েছে বাচ্চা হচ্ছে না। আচ্ছা, আমাদেরকে মানিকগঞ্জ থেকে একজন ভাই কল করেছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক। ইনশাআল্লাহ কারীম সন্তান যেন হয়, এর জন্য রুহানি চিকিৎসাও রয়েছে। আপনাকে ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আলাউদ্দিন, সিরাজগঞ্জ বিভাগ। জি। আমার সংসার আয়োজিত হচ্ছে না, বরকত হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার মায়ের নাম মোসাম্মদ কেন বানু। আলাউদ্দিন ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন সংসারে উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, আপনি এই জন্য কল করেছেন। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার জিল্লুর রহমান, আমার সমস্যা স্টপ করেছিলাম, তো হাত পা টানে ধরে। আচ্ছা, জিল্লুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন যে স্ট্রোক করার পর হাত পা এর রক টান খেয়ে যায়, সমস্যা। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম আপনার রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি নারায়ণগঞ্জ জেলা থেকে। আমার ওয়াইফের পায়ের সমস্যাটা, মানে পাও অলরেডি সব সময় থাকতে যায়, একটা ক্রিম টিরিম দিয়ে কোনো কাজ হয় না, নিয়ে হাঁটতে পারতেছে না, এমন অবস্থা। মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন যে স্ত্রীর পা ফেটে যায়। আল্লাহ তাআলা দয়া করুক আপনার উপরে, ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রীর পা ফেটে যায়, তো এর থেকে ভালো হওয়ার জন্য, সুস্থতার জন্য অবশ্যই রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতে গাজীপুর থেকে কল করেছেন, জানিয়েছেন যে নাতির মাথা ঘোরায়। আল্লাহ তাআলা দয়া করুক, তো আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। মাথার সমস্যা, মাথা ঘোরায়, এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম সাদা কাগজের মধ্যে লিখে এটা মাথায় বেঁধে দিতে বলুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো মাথা ব্যথা দূর হয়ে যাবে। আলামিন ভাই আমাদেরকে ভৈরব থেকে জানিয়েছেন বাচ্চা শুধু কান্না করে। আল্লাহ পাক দয়া করুক, আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করান, বাচ্চার শরীরে দম করাবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম তার সমস্যার সমাধান হয়ে যাবে। মানিকগঞ্জ থেকে একজন জানিয়েছেন আমাদেরকে যে স্ত্রীর সন্তান হচ্ছে না। আল্লাহ পাক নেককার সন্তান আপনাকে দান করুক, আমরা দোয়া করি। সন্তান হওয়ার জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন। ইয়া আউয়ালু স্বামী এবং স্ত্রী উভয়জনে 41 বার পাঠ করবেন, দৈনিক 41 বার, টানা 40 দিন পর্যন্ত আমলটি করতে হবে। ইনশাআল্লাহ কারীম এই আমল স্বামী স্ত্রী উভয়জনে করবেন। আল্লাহ পাক চাইতো যাদের সন্তান হয় না, ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান হবে। চাইলে আমাদের থেকে সরাসরি তাবিজাতও সংগ্রহ করতে পারেন। ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফাইজানে মদিনা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। এই ইজতিমার পরপর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয় এবং প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত ফাইজানে মদিনাতে আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজ প্রদান করা হয়। আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যার সমাধান হবে। চট্টগ্রামে যারা আছেন, আপনারা চাইলে চট্টগ্রাম
কল্পলুক আবাসিক জি ব্লক 9 নম্বর রোডে এখানে আমাদের ফৈজানে আত্মার মডেল মাদ্রাসাতুল মদিনা রয়েছে। মাদ্রাসাতুল মদিনার দ্বিতীয় তলায় আমাদের আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয় প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা তাবিজ প্রদান করা হয়ে থাকে প্রতিদিন, শুধুমাত্র শুক্রবার ব্যতীত, এটি স্মরণ রাখবেন। আর বিশেষ করে যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে একটি দাওয়াতও দেব। আলহামদুলিল্লাহ আপনি তাবিজাতও সংগ্রহ করতে পারবেন। হাজারো লক্ষ আশিকে রসুলদের মিলন মেলা আগামী 24, 25, 26শে ডিসেম্বর দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আজিমুশান বিশাল আজিমুশান 3 দিনের সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আশিয়ান সিটিতে। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ইজতিমাতে যারা মাদানী চ্যানেল দেখছেন আপনারা এলানও শুনেছেন আমাদের আলহামদুলিল্লাহ ইজতিমা আলহামদুলিল্লাহ কাজ চলমান রয়েছে। তো আপনাদেরকে দাওয়াত দিব ইজতিমাতে অংশগ্রহণ করুন। ওইখানেও আলহামদুলিল্লাহ একটানা 3 দিন পর্যন্ত ইজতিমায় আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজাতও প্রদান করা হবে ইনশাআল্লাহ। তো তাবিজাতও নিতে পারবেন, পাশাপাশি আশিকে রাসূলের সংস্পর্শও পাবেন। তো ইজতিমাতে আসার আপনাদের সকলকে দাওয়াত দিব, অবশ্যই ইজতিমাতে আসুন ইনশাআল্লাহ করিম। আমাদেরকে মোহাম্মদ জিল্লুর রহমান ভাই জানিয়েছেন স্ট্রোক করার পর থেকে হাত পায়ের রক টান খায়, আল্লাহ তাআলা দয়া করুক। আপনাকে বলবো আপনি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া আল্লাহু 100 বার পাঠ করুন, আল্লাহ পাক চাইতে দয়া হবে। মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন স্ত্রীর পা ফেটে যায়, আল্লাহ তাআলা দয়া করুক। যেখানে যেখানে ফেটে যাচ্ছে এখানে ইয়া রকিবু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পরে ফু দিবেন এবং হাতে মালিশ করতে বলবেন, আল্লাহ চাইতো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ইস্তেখারার জন্য কিশোরগঞ্জ থেকে আলমগীর হোসেন ভাই জানিয়েছেন যে মাথায় চাপ লাগে, ভয় কাজ করে, রাতের বেলা ঘুম হয় না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে মানসিক সমস্যা অর্থাৎ মানসিক টেনশনের দিকে ইশারা দেখতে পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করুক। মানসিক টেনশনের কারণে হয়তো এমনটা হচ্ছে আপনার। তো আপনাকে বলবো আপনি রাতে লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম, দ্রুত ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আর রাতে যেহেতু আপনার ভয় কাজ করে, আপনি চাইলে রাতে ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু 21 বার পরে ঘুমাতে পারেন, আল্লাহ চাইতেও দয়া হবে। আলাউদ্দিন ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদু বা উপরোক্তি কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি সংসারের জন্য আয় উন্নতি হয়, বরকত হয়, অভাবন্টন যেন দূর হয়। এর জন্য একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব, আপনি নিজে এবং আপনার পরিবারে যারা আছে তাদেরকেও এই আমলটি করতে বলবেন। তা হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পড়বেন, টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে পারবেন। ওয়াজিফাটি হচ্ছে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি একটানা 7 দিন পর্যন্ত করবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আসানি হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে একজন মেসেজ করেছেন যে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না, রুহানি চিকিৎসা দিবেন, আল্লাহ তাআলা দয়া করুক। আপনার ভাইয়ের বিয়ে হচ্ছে না, আপনার ভাইকে বলবেন এই আমলটি করতে। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার এই ওয়াজিফাটি পড়তে বলবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পড়তে বলবেন। দৈনিক এই আমলটি করবে কন্টিনিউ, আল্লাহ পাক চাইতে দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কমেন্টে লিখেছেন যে আমার মেয়ের রেজাল্ট দিবে, হুজুর দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকে দয়া করুক, আপনার মেয়েকে ভালো রেজাল্ট করার তৌফিক দিক। যেহেতু ডিসেম্বর মাস রয়েছে, দর্শকবৃন্দ যারা আছেন আপনারা জানেন এই সময়ে সকলে পরীক্ষা দেন, রেজাল্ট আসে। তো ভালো রেজাল্ট কিভাবে আসবে এটার জন্য আপনারা চাইলে একটি আমল করতে পারেন, ভালো রেজাল্ট যেন আসে।
বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই আমলটি করবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আর এটাও স্মরণ রাখবেন, যতদিন পর্যন্ত আপনার রেজাল্ট আসবে না কন্টিনিউ আমলটি করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বললেন যে শাশুড়ির বুকে ব্যথা, আল্লাহ তাআলা আপনার শাশুড়ির বুকে ব্যথাকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনাকে একটি ওয়াজিফা প্রদান করব, তা হচ্ছে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুগনি একবার পাঠ করুন। পাঠ করে হাতে ফু দিয়ে বুকে মালিশ করতে বলুন। আল্লাহ চাইতেও বুকের ব্যথা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। আমাদেরকে মেসেজ করেছেন যে আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। ইসলামী বোন আমাদেরকে জানালেন যে ইস্তেখারা করাতে যে আমার শরীর সবসময় অসুস্থ থাকে, নাম দিয়েছেন নাসরিন। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতাই দেখতে পাচ্ছি, উপরোক্ত কোনো সমস্যা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি সর্বদা ইয়া মুঈদু আইন দিয়ে হবে ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে বলছি। বলেন যে আমার মেয়ের আজ প্রায় 2 বছর প্লাস, কিন্তু মেয়ে 2 বছর বাচ্চা হিসাবে আমার মেয়ে অনেক শুকনা, খাবার দাবার খেতে পারে না, রুচি নেই, কোনো রকমই খাবার খেতে চায় না, অনেক দুষ্টামি করে আর অনেক জিদ দেখায়। এরপর যে আমার মেয়ের জন্য কি করা উচিত? আল্লাহ পাক আপনার এই মেয়ের সমস্যাকে সমাধান করুক। প্রিয় ভাই, আমরা দোয়া করি আপনার মেয়েকে আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দান করুক। আমরা দোয়া করি। আপনাকে একটি রুহানি চিকিৎসা দেব, চাইলে এটি করতে পারেন। 33 বার ইয়া সালামু পাঠ করে আপনি আপনার মেয়ের উপরে ফু দিবেন, দম করাবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার মেয়ে এর সমস্যা সমাধান হবে। আমাদেরকে আরেকজন মেসেজ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে একজন ইসলামী বোন মেসেজ করলেন যে ফ্যামিলি থেকে একটার পর একটা প্রবলেম চলছে, আর যেই কাজই করি না কেন কোনো কাজে অগ্রগতি হয় না। আল্লাহ পাক দয়া করুক। ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন তো নারায়ণগঞ্জ থেকে। আল্লাহ পাক দয়া করুক, কাজের মধ্যে যেন সফলতা আসে। পূর্বেও আমি বলেছি, আবারও আরজ করছি, কাজে যেন সফলতা আসে এর জন্য আপনি কাজ শুরু করার পূর্বে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি ইয়া নাফিউ 20 বার পাঠ করবেন। পাঠ করে আপনি কাজ শুরু করবেন। আল্লাহ পাক চাইতেও কাজের মধ্যে সফলতা আসবে ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন যে আমার আম্মুর সবসময় গ্যাসের সমস্যা করে এবং অসুস্থ থাকে, এর জন্য ইস্তেখারার জন্য তো নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। আমরা আপনার মায়ের ইস্তেখারা করেছি, যিনি দিয়েছেন। তো ইস্তেখারার মধ্যে আপনার মায়ের অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য ইয়া মুহি 7 বার পরে পেটে ফু দিতে বলবেন ইনশাআল্লাহ কারীম। গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে, আল্লাহ পাক চাইতো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের সকল পেরেশানি যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ কারীম। দোয়া করব, আসুন সকলে আমরা দোয়াতে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল বিলখুসুস এই মুহূর্তে যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন, যে যেখান থেকে আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। মওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল বিলখুসুস যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করুন। যারা অসুস্থতায় আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা দান করুন। যারা
বিভিন্ন পেরেশানির মধ্যে আক্রান্ত তাদের পেরেশানিকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে তাদের ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন মওলা করিম। যারা বিভিন্ন অহেতুক মামলা মোকদ্দমার মধ্যে আটকে আছে আপনি গায়েব থেকে মদত দিয়ে আয় আল্লাহ তাদেরকে খালাস করার ব্যবস্থা করে দিন মওলা করিম। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন, আমাদের এই দেশকে, আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। বিলখসুস আগামী 24, 25, 26শে ডিসেম্বর দাওয়াত ইসলামীর 3 দিনের আজিমুশান সুন্নতে ভরা ইজতিমাকে আপনি কামিয়াবি দান করুন। ইজতিমার মওলা করিম আল্লাহ আজ্জা ওয়াজাল প্রস্তুতির লক্ষ্যে যে সকল কাজ এখনও সম্পূর্ণ করতে পারে নাই আপনি গায়েব থেকে মদত দিয়ে সম্পূর্ণ করে দিন। যত ধরনের পেরেশানি সমস্যা আছে আপনি গায়েব থেকে মদত দিয়ে দূর করে দিন। আয় আল্লাহ বাংলার আনাচে কানাচে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আশিকানে রাসূলরা কাফেলা নিয়ে নিয়ে আয় আল্লাহ ইজতিমাতে যেন অংশগ্রহণ করতে পারে সহি সালামতে আপনি গায়েব থেকে মদত দান করে দিন। আয় আল্লাহ যত পেরেশানি আছে আপনি দূর করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা